এখানে এলেন, ওয়াকফ নিয়ে খুব সংক্ষেপে বলুন যে এটাকে নিয়ে মানুষের মধ্যে যে আমি আমার বক্তৃতায় বললাম, এটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেল দেওয়া আমি বক্তৃতায় বললাম আমাদের দেশের যতদিন ধর্মনিরপেক্ষ সংবিধান আছে, সংবিধানের আর্টিকেল 14 এবং 15 আমাদের মৌলিক অধিকারে বলা আছে যে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবার সমান অধিকার এবং সবাই নিজের নিজের যে বিশ্বাস অনুযায়ী তাদের উপাসনা গৃহ, তাদের ধর্মস্থান, তাদের ধর্মীয় সংগঠন, তাদের শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করতে পারে এবং চালাতে পারে। ওয়াকফ এটা ইসলামের একটা অঙ্গ এবং সেখানে দাঁড়িয়ে মুসলমানরাই এটা অমুসলমানও করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মুসলমানরা নিজের সম্পত্তিকে ওয়াকফ করেছে। সেটা তার পরিবারের জন্য করতে পারে, সেটা জন উদ্যোগে করতে পারে। কিন্তু বিজেপি সব ব্যাপার নিয়ে যেরকম উস্কানি দেয় সেরকম এই উস্কানিটা দিচ্ছে, কারণ তারা ওয়াকফকে দেখছে একটা রিয়েল এস্টেট হিসেবে। আদানি আম্বানি এবং বড় বড় এই গরিব মানুষকে যেমন 370 হয়েছিল তখন কী বলেছিল যে তোমরা গিয়ে কাশ্মীরের জমি কিনবে, কটা সাধারণ মানুষকে জমি কিনেছে? আসলে তো হ্যাঁ, তাহলে এইভাবে মিথ্যাচার করে, তাহলে এখন ওয়াকফ শেষ হয়ে গেলে ওয়াকফের জমি তোমরা পাবে। আসলে এগুলো রিয়েল এস্টেট আনলক করতে চাইছে, যেখানে দাঁড়িয়ে মুসলমান তার থেকে তাদের সংগঠন, তাদের সংস্থা, তাদের সম্পত্তি কেড়ে নিয়ে কীভাবে ওটাকে ব্যবসায়ীর সাথে ব্যবহার করতে পারে সেই চেষ্টা করছে। কিন্তু এটা কখনোই সংবিধান সম্মত নয়, এজন্য এই আইন কখনোই করতে পারে না।